This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR তথা বিশেষ নিবিড় সমীক্ষার মাধ্যমে নাকি বের করে দেওয়া হবে রোহিঙ্গাদের। সাম্প্রতিককালে একাধিক রাজনীতিকের মুখে এই কথা শোনা গিয়েছে। রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না, এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, এই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান। আবার রাজ্যের শাসক দল দাবি করে রোহিঙ্গা বলে নাকি বাংলায় আদৌ কেউ নেই। রোহিঙ্গা ছেড়ে দাও, রোহিঙ্গা কেউ নেই এখানে। রোহিঙ্গা করে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে। আমার দেশের নিরাপত্তা হচ্ছে একটাও বাইরের লোক আসবে না, আর সেটা রোকার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্র ডিপার্টমেন্টের। এই চাপান উত্তরের মধ্যেই সামনে এলো একটা বড় প্রশ্ন, রোহিঙ্গারা কি আদৌ অনুপ্রবেশকারী? তাদের কি আদৌ বের করে দেওয়া সম্ভব? প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত। সেই বিষয়ে আজ কথা বলবো দ্য ব্রিফিং রুমে। আমি আছি তন্নিষ্ঠা। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে রোহিঙ্গারা কি শরণার্থী নাকি অনুপ্রবেশকারী। মামলা চলাকালীন 3 বিচারপতির বেঞ্চে এই প্রশ্ন উঠে আসে। সেই আলোচনায় ঢোকার আগে একটু ফিরে দেখব ঠিক কবে থেকে রোহিঙ্গাদের নামের সঙ্গে পরিচিত হলাম আমরা, কোথা থেকে এলো তারা। মায়ানমারের রাখাইন হলো এই রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের আদি বাসস্থান। 2017 সালে সেই অঞ্চলে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ সামনে আসে। অন্তত 25,000 রোহিঙ্গাকে খুন করা হয়। ওঠে আরও নানা রকমের নৃশংস অত্যাচারের অভিযোগ। এরপর থেকেই মায়ানমার থেকে পালাতে শুরু করেন রোহিঙ্গারা। লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী হিসেবে প্রবেশ করে ও আশ্রয় নেয়। উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রসংঘ। রোহিঙ্গাদের নিয়ে চর্চার সেই শুরু। পরবর্তীতে সেই রোহিঙ্গারাই ভারতে তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে বসবাস শুরু করেছে, এমন অভিযোগও ওঠে। সেই থেকে প্রায় 8 বছর পর আজ সেই রোহিঙ্গাদের নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে দেশের সুপ্রিম কোর্টে। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিং এর বেঞ্চে উঠেছে মামলাগুলি। কিছু মামলা রোহিঙ্গা সংক্রান্ত, কিছু মামলা রোহিঙ্গাদের সমস্যা সংক্রান্ত, আর একটি একেবারে আলাদা মামলা। মামলাগুলিকে 3 ভাগে ভাগ করে শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্ট। সেই শুনানিতেই বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন করেন যে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি হলো রোহিঙ্গারা আদৌ শরণার্থী নাকি অবৈধ অনুপ্রবেশকারী। একটি নয়, রোহিঙ্গাদের নিয়ে কেন্দ্রের কাছে পরপর 4টি প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। প্রথম প্রশ্ন, রোহিঙ্গারা কি শরণার্থী? যদি তাই হয় তাহলে কোন কোন অধিকার বা সুরক্ষা তাদের প্রাপ্য? দ্বিতীয় প্রশ্ন হলো, যদি রোহিঙ্গারা অবৈধ অনুপ্রবেশকারী হয় তাহলে সরকার কি আইন অনুসারে তাদের দেশ থেকে বের করতে পারবে? তৃতীয় প্রশ্ন, যদি রোহিঙ্গারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে প্রমাণিত হয় তাহলে কি তাদের অনির্দিষ্টকালের জন্য আটক করে রাখা যাবে নাকি শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হতে পারে তারা? আর চতুর্থ প্রশ্ন, সেটা হলো রোহিঙ্গা যারা আটক হননি, শরণার্থী শিবিরে আছেন, তাদের আন্তর্জাতিক নিয়ম নীতি অনুযায়ী তাদের কি পানীয় জল, শিক্ষা দীক্ষা, নিকাশি, খাবার এসবের মতো ন্যূনতম পরিষেবা দেওয়া হচ্ছে? কেন্দ্রকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে সুপ্রিম কোর্টে। একটু পিছিয়ে যাই 2021 সালে। 2021 সালের 8 এপ্রিল সুপ্রিম কোর্ট একটি নির্দেশ দিয়েছিল। সেখানে বলা হয়েছিল যে আইন অনুযায়ী সরকার অনুপ্রবেশকারীদের ডিপোর্টেশন করতে পারবে বা নির্বাসন দিতে পারবে। চলতি বছরের 8 মে এক মামলাকারী সুপ্রিম কোর্টে জানান যে রোহিঙ্গা ইস্যু এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং রোহিঙ্গাদের কাছে, যারা রোহিঙ্গা হয়ে এই দেশে বসবাস করছেন, তাদের কাছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি বা UNHCR কার্ড রয়েছে। তা সত্ত্বেও বেশ কয়েকজন রোহিঙ্গা মহিলা এবং শিশুকে ডিপোর্ট করেছে সরকার বা নির্বাসন দিয়েছে সরকার। এটা কি ঠিক? এই প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের ওই 2021 সালের নির্দেশকেই ঢাল করেছে। অর্থাৎ কেন্দ্রের বক্তব্য যে এই ইস্যুতে
সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, ফলে সেই অনুযায়ী ডিপোর্ট করা হয়েছে, এখানে কোনো অসুবিধা নেই। এবং সুপ্রিম কোর্টও কিন্তু এই প্রশ্ন যে উঠেছে বা এই যে অভিযোগ উঠেছে সেক্ষেত্রে কোনো স্থগিতাদেশ দেয়নি, অর্থাৎ নির্বাসনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে বর্তমানে যে 4 প্রশ্ন কেন্দ্রের কাছে রাখা হলো তাতে কি উত্তর মেলে সেটাই এখন দেখার। আদতে ঠিক যে সময় এই মামলাটা উঠেছে এবং যে সময় এই প্রশ্নগুলো উঠেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিহারে ইতিমধ্যেই এসআইআর হয়ে গিয়েছে এবং বাংলায় আগস্টে যে কোনো সময় এসআইআর শুরু হবে এরকম জল্পনাও তৈরি হয়েছে। একদিকে বিরোধীরা অর্থাৎ শুভেন্দু অধিকারী বা বিরোধী দলের অন্যান্য নেতারা বারবার বলছেন যে রোহিঙ্গাদের বাংলা থেকে বের করে দিতে হবে, প্রচুর রোহিঙ্গা আছে বাংলায়। আবার মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব দিয়ে বলছেন যে অত রোহিঙ্গাই নেই যত রোহিঙ্গা বাংলায় থাকার কথা বলা হচ্ছে। ওরা বলে বেড়াচ্ছে আপনারা নাকি সব বাংলাদেশি, আপনারা নাকি সব রোহিঙ্গা। 1.5 কোটি লোকের নাম্বার দিতে হবে, কারণ তারা নাকি রোহিঙ্গা। ওদের জিজ্ঞেস করুন রোহিঙ্গাদের সংখ্যা কত। ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে মাত্র 10 লক্ষ সারা পৃথিবীতে, এখন বেড়ে না হয় 17 লক্ষ হলো। তার মধ্যে 9 লক্ষ আছে বাংলাদেশে ক্যাম্পে। কোথার থেকে এলো এত রোহিঙ্গা? কোথার থেকে এলো? যারা আগে এসছে 1971 সালের মধ্যে বাংলাদেশ থেকে, তারা ইন্ডিয়ার সিটিজেন। সুতরাং বুঝতেই পারছেন যে এই রাজনৈতিক আবহে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। একদিকে শুভেন্দু অধিকারীরা বলছেন যে বাংলা থেকে এসআইআর হলে প্রায় 1 কোটি নাম বাদ চলে যেতে পারে, অন্যদিকে তৃণমূল বলছে যে একজন বৈধ ভোটারের নামও আমরা বাদ দিতে দেব না। এবং বিজেপির দাবি যে এসআইআর যখন হবে, যখন বাংলা থেকে একাধিক নাম বাদ যাবে, লক্ষ লক্ষ নাম বাদ যাবে, তার মধ্যে বেশিরভাগ নাম রোহিঙ্গাদের থাকতে পারে। সেই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এই প্রশ্নগুলো যতটা গুরুত্বপূর্ণ, কেন্দ্র কি উত্তর দেয় সেটাও ততটাই গুরুত্বপূর্ণ এবং সেদিকে নজর থাকবে সব মহলের। এই খবরের সমস্ত বিশ্লেষণে আপনারা নজর রাখুন, দেখতে থাকুন TV9 বাংলা ডিজিটাল।